হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। আর আমার প্রথম ব্লগে এমন একটা পবিত্র জিনিস দিয়ে শুরু করতে চাচ্ছি। সেটা হচ্ছে হবিগঞ্জ জেলার দিন একটা পুরনো ঐতিহ্যবাহী একটা মসজিদ বলতে পারেন, এবং অনেক পুরনো একটা মসজিদ, যেটা হবিগঞ্জ জেলার শঙ্কর পাশা ইউনিয়নে অবস্থিত। আজকে আপনাদেরকে দেখাবো সেই মসজিদটায়, যেটা 1493 সালে স্থাপিত হয়েছে। আজ থেকে আরও 500 বছর আগের মসজিদটা। চলুন সবাই দেখে আসি মসজিদের ভিতরটা। দেখতে পাচ্ছেন মসজিদে ঢোকার সাথেই অনেক সুন্দর পরিবেশ, যেটা আসলেই কল্পনা করা যায় না। তার পাশে আমরা দেখতে পাচ্ছি একটা মাজার। মূলত বলা হয়ে থাকে এই মাজারে যে সমৃদ্ধ আছে সেই হচ্ছে এই মসজিদের স্থাপনা করছেন অলিকুলের শিবমণি হজরত বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সফর সঙ্গী হজরত মজলিস আমিন বাবার মাজার। এই তার মাজার শরীফ। এটা হচ্ছে মসজিদের বাইরের দৃশ্য, সাইডের দৃশ্য। চলুন আমরা সবাই ঘুরে ঘুরে মসজিদটা দেখি। একদম গ্রাম অঞ্চলের ভিতরে, খুবই শান্তশিষ্ট নীরব একটা এলাকা। আসলে এর কারুকার্যগুলো দেখলেই বুঝতে পারবেন যে আসলে তখনকার যাদের হাতের স্পর্শে এই মসজিদটা হয়েছে, তাদের আসলে হাতে অনেক জাদু ছিল, আমি বলতে চাই। আল্লাহ তাআলার একটা নিয়ামত তারা তৈরি করে গেছেন। হয়তো মসজিদটা লাগানো, তাহলে আমরা ভিতরে যে সব দেখতে পারতাম। চাচা, এই মসজিদটার সম্বন্ধে একটু কিছু বলেন তো, আমাদের জানার দরকার। মসজিদ সম্পর্কে আমরা কিছু জানতে চাই। যে মসজিদটা কতশো বছর পুরনো হবে? আমরা যতটুকু নেটের মাধ্যমে জানতে পারছি যে 500 থেকে 550 বছর পুরাতন এই মসজিদটা। 1493-এর আগে মসজিদটা স্থাপন হয়েছে। 1300 কত সাল জানি না। 1300 সাল না? বাদশাহ আলাউদ্দিন হোসেন স্যার আমাদের। বাদশাহ হোসেন শাহ আলাউদ্দিন হোসেন স্যার। ও আলাউদ্দিন হোসেন শাহ আমলে এই মসজিদটা স্থাপন হয়েছে। এই মসজিদটার লোকেশনটা কোথায়? মানে এটা কি হবিগঞ্জ জেলায় শঙ্কর পাশা ইউনিয়ন? কোন গ্রাম? শঙ্কর বাসা, উসাইল শঙ্কর পাশা। উসাইল আচ্ছা আচ্ছা।